এটা আমি গাড়ির থেকে পাইছি, কাউরে বলবি না। তুই এটা মালিককে দিয়ে দে, চুরি করিস না। ওই গাড়ির থেকে একটা স্বর্ণের বার হারাইছে, তোরা কে নিয়েছিস বল? মহাজন, আমি চুরি করি নাই, সে চুরি করছেন। মিথ্যা কথা বলিস না, আমি চুরি করি নাই। চল তোকে মজা বোঝাবো চুরির। স্যার, আমি চুরি করি নাই। বল, কোথায় রেখেছিস চুরি করে? এই কালা মানিক, তোর সাহস কত? এখানে তোর সব হিরোগিরি শেষ হয়ে যাবে। আমি চুরি করি নাই, গাড়ির ভেতর থেকে সোনা ওই পাইছিল। স্যার, আমি নিয়েছি, আমি লোভে পড়ে ভুল করছি। তুমি মুক্ত, আমরা ভুল করেছি। তুই অনেক ভালো, তোকে নিয়ে আমরা গর্ব করি। এই ঘুম থেকে উঠ, কালকে রোজা রাখতে হবে, কালকে থেকে খাওন নাই রোজা না রাখলে। দাদি, ঠিক আছে, খাবার বার আমি আসতেছি। এত বড় দামরা হইছস, রোজা রাখস না? দাদি, এত বকিস না, কালকে থেকে রোজা রাখবো। আমি তো আর পারতেছি না, আমার বিড়ির নেশা ধরছে। ভাত না খাইতে পারলে হবে, একটা বিড়ি খাইতে হবে আমাকে। কি চাচারা, তোমরাও কি রোজা রাখো না? এত কথা বলস কে? কি জন্য আছোস? তুই সেই কাজ কর। চাচা, আর পারতেছি না, একটা বিড়ি দাও। দাদি, তাড়াতাড়ি ইফতারির সময় হয়ে গেছে। রোজা রাখছস তো ঠিক মতো? সারাদিন কিচ্ছু খাই নাই, শুধু 2টা বিড়ি খাইছি। তুমি আমাকে দৈত্যর হাত থেকে বাঁচাও, আমি তোমাকে অনেক হীরার রত্ন দিব। এই খাঁচার তো কোনো গেট দেখতেছি না, তোমাকে কিভাবে মুক্ত করব? তুমি যদি ওই দৈত্যটিকে মারতে পারো তাহলে আমি মুক্তি হব। দৈত্যকে এখন পাবো কোথায়? সে প্রতিদিন রাতে একটি তিমি মাছ শিকার করে এখানে নিয়ে আসে খাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমি লুকিয়ে থাকি। দেখ, তোর সমুদ্রের সব মাছ আমি খেয়ে ফেলবো। আজকে রাত্রে তোকে আমি খাবো। এই শোন, আজকে থেকে এখানে মাদক সেবন সম্পূর্ণ নিষেধ। এই, তাদেরকে গ্রেফতার করো। চল, আজকে গাঁজা ব্যবসায়ীকে ধরবো। স্যার, ওই বস্তিতে টাকলা ফারুকের আস্তানা। টাকলু, এখন এখন কোথায় যাবে তুমি? আমাকে তুই কিচ্ছু করতে পারবি না। স্যার, থানায় এমপি আসতেছে। থানায় কেন আসবে এমপি স্যার? তুমি টাকলা ফারুককে গ্রেফতার করেছো কেন? স্যার, আপনারা তো বলেন মাদক নিয়ন্ত্রণ করতে। চাকরি চলে গেল কেন জানেন? এমপি সাহেবরা জনগণের সামনে বলে এক কথা, পিছনে থাকে তাদের আসল রূপ। এই দারোয়ান, গেট খোল। স্যার, মালিকের নির্দেশ, সকাল 8টার আগে গেট খোলা যাবে না। কালকেই তোকে চাকরি থেকে বের করে দেব। ঠিক আছে স্যার, ভিতরে যান। এখানে অবৈধ কিছু করা যাবে না। কালা মানিক, তোর এত বড় সাহস, আমার রুমে ঢুকলি? মালিকের নির্দেশ, ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর যেন কেউ না ঢুকতে পারে। ম্যানেজার বলেছে তুমি ঠিক মতো ডিউটি করো না। স্যার, আমার কোনো দোষ নেই। বের হয়ে যাও। দোষ করলো ম্যানেজার, চাকরি গেল আমার। বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। ফুলি, তোর বাপ মাকে মহাজন ধরে নিয়ে যাচ্ছে। মহাজন, তোর এত বড় সাহস, আমি আসতেছি। মহাজন, তোর টাকা আমি পরিশোধ করে দিব, আমার বাবা মাকে ছেড়ে দে। অনেক সময় দিয়েছি তোর বাবাকে, তোর বাবা মার কিডনি বিক্রি করে আমি টাকা উঠাবো।
মহাজন আমাকে মেরে আমার বাবা মার কিডনি বিক্রি করার জন্য নিয়ে গেল। পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দেন।